নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সবজির পিজা। দেখুন, সবজির পিজার জন্য এখানে লাগছে আলু গ্রেট করানো, তারপরে লাগবে এখানে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, আদা কুচি, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি, সবগুলাই আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ময়দা। দেখুন, এখানে ময়দা, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে দিয়ে দেবো তিনটা ডিম আমি ফাটিয়ে দিলাম। যে ডিমগুলো আমি দিয়ে দিলাম, একটা ডিম পরে লাগবে, এটা পরে দেব। এবারে আমি খুব ভালো করে মেখে নিব। দিবন শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো গ্রেট করা। এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। উনুনের মধ্যে আমি একটা অলরেডি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার সবজির ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দেখুন, এবারে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবারে দুটা খুন্তির সাহায্যে আমি উল্টে দিলাম। এই যে দেখুন, পিজাটা কত সুন্দর লাগছে দেখতে, একদম সফট। এবার আমি পিজাটাকে সাজিয়ে নেব। সবজির পিজা হয়েছে তো কী হয়েছে, একটু তো সাজাতে হবে। তার জন্য দিয়ে দিলাম টমেটো সস, বাঁধাকপি কুচি, টমেটো কুচি, তারপরে লঙ্কা কুচি, পেঁয়াজ কলি কুচি, আর দিয়ে দেবো চিজের বদলে এখানে সবজির, তার জন্য আমি অরিজিনাল চিজ দিব না। এটা দিয়ে দিলাম ডিম সিদ্ধ করানো, গ্রেট করে দিয়ে দিলাম ডিম, আর একটু উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস। এবারে দেখুন, একদম আমার পিজা রেডি। এবারে আমরা খাবো। তার জন্য এখানে বসে পড়েছি। আমার পাশে আনু আর অভি আছে, ওদেরকে আমি কেটে দিব। পিজার মতো লাগছে কিনা বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখুন, এবার আমি পিজাটা কেটে খাবো। এটা হলো গরিবের পিজা, আমাদের মতো গরিবের পিজা। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।